বন্ধুরা, সন্ধ্যা আরতি অলরেডি শুরু হয়ে গিয়েছে। অসাধারণ মায়াবীতে সেজে উঠেছে ইটাচূড়া। মহানগরীর আলোর আলোকসজ্জায় সেজে উঠেছে ইটাচূড়া রাজবাড়ি। সেই রাজবাড়ির এক অপরূপ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জাস্ট বাড়ির ঐতিহ্যটা দেখুন। সন্ধ্যেবেলা ইটাচূড়া রাজবাড়ি এক অপরূপ জিনিসকে আরো সুন্দরভাবে তার সাথে এক ইটাচূড়ার এক রাজকীয় ঠাকুর দালান মালির রাত্রে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার সাথে তার রাত্রি নিবারণ করার মূর্তি। দেখুন, আপনারা সেই জিনিসের সাক্ষী হচ্ছেন। আপনাদের দেখানোটা আমার কাছে যে কত বড় একটা সার্থকতা। সুন্দর, মানে যেটাকে বলে হচ্ছে খেতে খুব সুন্দর হবে, কারণ দুপুরের খাবার ভালো ছিল, রাতের খাবার সুস্বাদু হবে। তার জন্যই মাটনটা বিশেষ করে অর্ডার দিয়েছি। চিকেন খাওয়ার ইচ্ছে ছিল, পেটে জায়গা না থাকলেও মনে জায়গা আছে। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। পেটে জায়গা না থাকলেও মনে জায়গা আছে। এটা হচ্ছে আমাদের স্লোগান। ডিনারে এইরকম হচ্ছে ইন্সপিরেশন নিয়ে আসতে। দেখলে সত্যি একটা অন্যরকম ফিলিংস আছে যে রাজবাড়ি এবং তার সাথে হাইলাইটেড যে হচ্ছে পেন্টিং, এবং তাদের এখানে অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে একটা গিটারের আসর হয়েছিল। তাহলে তিনটে জিনিস আমরা দেখতে পেলাম। সেটা কি বলুন তো, যে একটা রাজবাড়ি ঘরানার মধ্যে যে একটা নৃত্যের শেখানোর ব্যাপারটা সেটা একদিকে রয়েছে, একদিকে আঁকার ব্যাপারটা রয়েছে, মানে প্রত্যেকটা জিনিসকে মেনটেন, একটা বাঁশির আওয়াজ রয়েছে এবং প্রত্যেকটা জিনিসকে একদিকে খেলার ব্যবস্থা রয়েছে। মানে ইটাচূড়া রাজবাড়ির এখন কিন্তু যেভাবে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, একটা দিন মনে হয় না এটা কমপ্লিট করা সম্ভব। তাও আমি চেষ্টা করছি আপনাদের জন্য যতটা তুলে ধরা যায়, যাতে আপনারা
যখন আসবেন সব জিনিসগুলো একদিনের মধ্যে ঠিকঠাক প্ল্যানিং করে করতে পারে। তো চলুন আমরা এখন চলি দিগন্ত দ্য আর্ট গ্যালারি। ঠিক আছে, আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন। তো আপনাদের আমি এবার আস্তে আস্তে নিয়ে যাচ্ছি সেই জায়গায়। চলুন, দিগন্ত আর্ট গ্যালারি। মানে এখানে আপনার জিনিস শেখান, আপনি শেখান? আচ্ছা, জিনিস শেখান প্লাস স্টুডেন্টদের দুজনেরই এখানে এক্সিবিশন করা হয়। আচ্ছা, এগুলো কি মানে কাপড়ের উপর কাজ না পেন্টিং? আচ্ছা, মানে পেন্টিং। আচ্ছা, কি বলছেন, কত সুন্দর জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে এবং ওয়াটার কালার, তার সাথে টিচার্স এবং স্টুডেন্ট বোধদের যে এত সুন্দর একটা এক্সিবিশনস, সেটা কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেটার কিন্তু একটা দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবং দেখুন হাওড়া ব্রিজ, তার সাথে ট্রামস, ইয়েলো ট্যাক্সি, আমাদের প্রত্যেকটা নস্টালজি কলকাতার। বা এবং ডেফিনেটলি যেহেতু একদিনের জন্য জমিদার বাড়িতে আসা, তো জমিদারের মতো যদি একটা ফিল নিয়ে না যেতে পারি তাহলে আর করলামটা কি। তো সেই এবং প্রত্যেকটা প্রাইস এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা রিক্সা। দেখুন, এগুলো ওদের কাছে আঁকা সমস্ত হচ্ছে চাকা, ওদের হাতে আঁকা বিভিন্ন রকমের খুঁটি সুন্দর। তো এখানে সমস্ত রকমের যেমন কাজ হয়, এটা হচ্ছে ওদের অক্ষরগুলো, এখানে জিনিসগুলো করা হয়। আর এটা হচ্ছে তার সাথে হচ্ছে, তো এখানে যে একটা জিনিস কি যে শুধুমাত্র আপনি ঘুরলেন তা না, এর সাথে বিভিন্ন রকমের শিল্পকলা, মানে হাতের কাজ, ঠিক আছে, তাদের কাপড়ের কাজ, বিভিন্ন রকমের সেলিং, মার্টস, সমস্ত রকমের কিন্তু জিনিসের একটা সম্পূর্ণ সমাহার আপনি একটা ইটাচুরা রাজবাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন। এক্সিবিশন গ্রুপের মধ্যে চলেছি। দেখুন তো আফটার এক্সিবিশন গ্রুপের রুমটা কত সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, তো এখানে আপনারা সমস্ত জিনিসগুলো এখানে কিনতে পারেন। ঠিক আছে, আমি কিছু ম্যাগনেটিক নেব জিনিসগুলো। তো এগুলো ওদের সব অ্যান্টিক জিনিস, যেগুলো ওরা এখানে বিক্রি করছে, শাড়ি থেকে কাঠের দুল, গয়না, অ্যান্টিক, বিভিন্ন রকমের সমস্ত কিছু আপনারা এখানে পারচেস করতে পারেন। খুব সুন্দরভাবে জিনিসগুলো সাজানো হয়েছে। এই গয়নাগুলো একটু দেখায়। শাড়ি, শাড়ি সমস্ত সাজাচ্ছে। এত সুন্দরভাবে ডিসপ্লে করেছে, এটা হচ্ছে অসাধারণ। এই মাছগুলো আপনি পেতে পারেন, যেটা একটা মেমোরিয়াল হিসেবে ইটাচুরা মাছ বাড়ি। ঠিক আছে, সেটা বিভিন্ন রকমের প্রাইস রয়েছে। আপনার কাজ রয়েছে, এই দেখুন আয়না, আয়নার সাথে আপনার সমস্ত রকমের বিভিন্ন রকমের যে সাজানো আর্ট গ্যালারির যে একটা ঐতিহ্য ঝুলিয়ে রেখেছে, সেটা কিন্তু একটা অপরূপ একটা মহিমা রয়েছে। প্রত্যেকটা জিনিসেই আমি আপনাদের সামনে ভ্লগিং করে চলেছি, আপনাদের নিরন্তর প্রত্যেকটা জিনিস দেখার জন্য। পুরীর জগন্নাথ মন্দিরের কী সুন্দর ফটো ডিসপ্লে করেছে, মানে আর্ট, যেটা আমার কাছে একটা সবথেকে প্রিয় ব্যাপার। এবং দেখুন কী সুন্দর চিত্রকলা বাঁশকাঠের মধ্যে করেছে। বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে চলে এসেছি আপনার হচ্ছে চা ঘরে আর একটা বৈঠক, মানে বই পড়ার জায়গা, আপনি এখানে খেলতে পারেন। এটাও এটা একটা ইটাচুরা রাজবাড়ির একটা ব্যাপার। মানে এটা অ্যাকচুয়ালি আপনার যদি হিস্ট্রিটা এর বলে থাকি, তো এটা হচ্ছে আগেকার দিনে ছিল হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরের এই যে ভেন্টিলেশন, এই যে আপনারা যদি উপরটা দেখায়, এই জায়গাটা আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, এই দেখুন, আসুন এই জায়গাটা। তো এই উপরটা দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে ভেন্টিলেশন ছিল, এটা আপনাকে একটুখানি ঘুরে দেখাচ্ছি ক্যামেরাতে। তো এখানে যত রান্না হতো পুরো ভেন্টিলেশন ব্যাপারটা ওখান থেকে উঠে গিয়ে ছড়িয়ে যেত। তো এটা হচ্ছে একটা ন্যাচারাল ভেন্টিলেশন প্রসেস, ঠিক আছে, যেটা তখনকার দিনে ওরা নির্মিত করেছিল। তো ওটা তো বললামই যে এটা একজন ইটালিয়ান আর্কিটেকচারের দ্বারা তৈরি হয়েছে। তো এখানে অনেক পুরনো ফটো রয়েছে, কলকাতার অনেক পুরনো ফটো রয়েছে, অনেক পুরনো বই রয়েছে, 100-200 বছরের বই রয়েছে। আর এখানে দুটো গাছ রয়েছে, যেটা একটা কাগজ ফুলের গাছ এবং যেটা
নিচ থেকে হয়ে এসেছে এবং সেটা 200 বছর পুরনো আমাদের যেটা গাইড বললো। তো চলুন আপনাদের একটু এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই যে এখানে কী কী জিনিস এবং পিকচার রয়েছে। তো বইগুলো তো সত্যি, এবং এটা হচ্ছে হয়তো 200 থেকে 300 বছরের পুরনো আগেকার সেই সেগুন কাঠের তৈরি বইয়ের হচ্ছে সুটকেস। কত সুন্দর দেখুন জিনিসটা। শোকেসটা দেখলেই একটা অ্যান্টিক পিস মনে হয়। তার সাথে ছবিগুলো যা দেখতে একটু শিয়ালদা স্টেশন রয়েছে, আমাদের হাওড়া স্টেশন রয়েছে, হাইকোর্ট রয়েছে, ঠিক আছে। তারপরে গ্রামের আগেকার দিনের যে ছবি, মানে নৌকা বয়ে যে সমস্ত ব্যবসা বাণিজ্য হতো, ঠিক আছে, প্রত্যেকটা ছবি সুন্দরভাবে, এই যে দক্ষিণেশ্বর মন্দির এবং স্টিম চালিত ইঞ্জিন, তার সাথে হচ্ছে আপনার আগেকার দিনে যে গরু দিয়ে কীভাবে মাল পরিবহন হতো কলকাতায়, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে। এবং আগেকার দিনে কলকাতার বাস, ঠিক আছে, কীরকম বাস সার্ভিস প্রোভাইড ছিল সেই জিনিসগুলো আপনি একটু দেখুন। কিংবা বাইরে যাই, বাইরে এখন দেখুন বৃষ্টি একদম ঝমঝম করে পড়ছে, তো আমি খুব একটা বাইরে বেরোতে পারছি না। তো দুটো জিনিস অনুভব করা, একটা মানে আপনার রাজবাড়িতে এসে যে এই যে বারান্দাটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ঝোলা বারান্দা, ঠিক আছে। ঝোলা বারান্দার মানে মিনিং হচ্ছে যে নিশ্চয়ই কোনো সাপোর্ট নেই। আর তারপরে ভেতরে যে জানলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলোকে বলা হচ্ছে কড়িকাঠি জানলা। এবং তার এখানে দেখুন এটা পুরনো, হয়তো এই যে বহু পুরনো একটা আপনি দেখতে পাচ্ছেন যে গরুর যে চাকার, যে গরুর গাড়ির চাকার যে সেটা একটা রাখা রয়েছে, এবং একটা ঝর্ণা এখানে তৈরি করা হয়েছে। এবং গাছগুলো অসাধারণ রাখছে বৃষ্টির সাথে সাথে, ঠিক আছে। তো অন্তর্মহলের এই যে চৌকাঠ এবং তার সাথে যে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে অবজার্ভ করানো হয়েছে এবং মেনটেন করেছে। এনারা বেসিক্যালি হচ্ছে 2 ভাই, তো মানে 3 ভাই, তো 2 ভাই এই পুরো জিনিসটা চালাচ্ছেন, ছোটো আর মেজো। বড় এতে খুব একটা ইন্টারেস্টেড নেই, তো উনি ওনার সব ঘরগুলো বন্ধ করে দিয়ে গেছেন, যেটা আমি এখানকার যারা পরিচালিকা তাদের কাছ থেকে আমি জানতে পারলাম। চলুন বন্ধুরা, আপনাকে এটা ছিল রাজবাড়ির একটুখানি বৃষ্টিটা দেখাই। একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দেখুন কি অসম্ভব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এবং উপরে ছিল করা থাকে, তখনকার দিনে তো পাইপের এসেছিল না, একদম উঠান থেকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এবং ঠাকুর দালানটা দেখুন, পুরো লাইট যেগুলোকে বলে রাজকীয় লাইট, তার সাথে চিলে কোঠার এক অপরূপ, মানে এনাদের ঘরগুলোতে শুনে যে কী শান্তির ঘুম হয় সেটা একবার আপনারা না এলে বুঝতে পারবেন না। আমাদের যে মডার্ন হাউস ফ্ল্যাট যতই করি, এদের যে ছোটো ছোটো সাইজ, তো আগেকার দিনে যে অত হাইটের ঘর হতো, তার যে কিছু রকমের লজিক ছিল, সেটা কিন্তু আমরা এইখানে এসে এক রাত্রি কাটানোর পরেই কিন্তু আমরা জিনিসগুলো বুঝতে পারছি। তো বন্ধুরা দেখুন, এই যে হচ্ছে যেটা হচ্ছে রাধা মণ্ডপের যে আপনার যে ঠাকুরদালান, তো সেই ঠাকুরদালান ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে একদম। এবং মেন ফলনই একদম মানে এক অপরূপ মহিমায়, মানে এখন সেই গান করতে ইচ্ছে করছে যে শুধু তো সেই হচ্ছে এক অপরূপ বৃষ্টির সাক্ষী। এবং তো বন্ধুরা এখন নিস্তব্ধ পুরো একদম চারিপাশ। আমরা এখন জাস্ট ডিনারে চলছি, আপনাদের ডিনারটা দেখাবো আমরা কীরকমভাবে ডিনার করছি। তো আমাদের বেসিক্যালি রুটি আর তরকা এগুলো অর্ডার করা হয়েছে, তো এই চলেছি আমরা ডিনারের দিকে। থাকুন আমাদের সাথে, কীরকম ডিনার এদের রয়েছে চলুন দেখাই যায়। সেই একই হল, আহার, তারপর ডিনারের দিকে চলেছি। ডিনারের টাইমিং হচ্ছে আপনার 9টা থেকে 10:30টার মধ্যে আপনাকে দাম অভাবনীয় হচ্ছে ওদের ডাইনিং রুম, খুব সুন্দর। এবার ডিনারটাতে আমরা জাস্ট বসবো। দেখুন রাজবাড়ির ফিলিংটা আপনাদের প্রত্যেকটা জিনিসকে দেখাচ্ছে। মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমাদের ডিনার, জাস্ট আসছে আর কি কিছুক্ষণের মধ্যে। ঝাড়টা জাস্ট অসম। বন্ধুরা আমাদের রাতের ডিনার অলরেডি স্টার্ট হয়ে তো এটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা জলজিরা। তো রাত্রে জলজিরা দিয়ে আমাদের হচ্ছে ডিনারটা স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ওরকম কিছু একটা করতে হবে। ও আগেরবার দেওখালি করেছিস, বাবুর বিধান আগেরবার হয়নি। ভালো লাগছে, ঠিক আছে।
ঠিক আছে, তুই আমাকে তার একটু সময় দে, আমি কালকে ফিরবো দিয়ে কথা বলছি। তো ডিনার অলরেডি চলে এসছে, তো মাটন রুটি দেখতেই পাচ্ছ। তো মাটনের সাথে আর কী কী আছে একটুখানি তুমি একটু বলে দাও। মিষ্টি আছে, আচ্ছা রুটি আছে, হুম। আচার আছে, আর পেঁয়াজ সস আছে। আচ্ছা, তাহলে কী কী রয়েছে? মাটন রয়েছে, চাটনি রয়েছে, রুটি রয়েছে, আর হচ্ছে মাটন ওইখানে হবে, দুটো ওইখানে, ওই জায়গাটা যাবে। হ্যাঁ, একটু বলো দেবদা, খাবারটা দেখে একটু বলো কিরকম। তো আমাদের অলরেডি রাত্রির ডিনার চলে এসছে, তো ও আমাদের এক্সপ্লেন করছে বাবুর্জি যে কী কী রয়েছে, একটু বলে দাও। এগ কারি আছে, তার সাথে রুটি আছে। আচ্ছা, আর এটা হচ্ছে একদম রাজবাড়ির এগ কারি, যে মানে জমিদার বাড়ির যেটা, এটা জন্য রাজবাড়ি তার এগ কারি। নর্মাল আমরা নিজে যেহেতু সকালে অনেক কিছুই নেওয়া হয়েছে মাছের ডিশ, ঠিক আছে, এবার আসতে রেখে তার মধ্যে আচার আছে আমের, হ্যাঁ স্যালাড আছে, আর মিষ্টি আছে। ঠিক আছে। কিছু আমাদের এক্সট্রা তো এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। পেঁয়াজ আমার একটু পেঁয়াজ লাগে। মাটনের টেস্টটা কেমন হয়েছে? দারুণ। মানে একদম রাজবাড়ির যে কোনো কথা হবে না। সুন্দর খেতে, সুন্দর। তো বন্ধুরা, আমাদের রাত্রের যে ডিনার, ঠিক আছে, এটা প্রত্যেকটা পিতল তো কাঁসা। আচ্ছা, কাঁসার থালায় আমরা যে খেলাম, ঠিক আছে, আমরা নিয়েছিলাম এগ কারি এবং তার সাথে মটন নেওয়া হয়েছিল এবং রুটি নেওয়া হয়েছে। তো রুটিগুলো এদের প্রচণ্ড সফট এবং একটু ছোট, তো আপনারা অনেকগুলোই লাগবে, ঠিক আছে, যে যেরকম খায়। তো মোটামুটি দেবদা, তোমার এই যে রাত্রের খাওয়াটা কীরকম লাগলো? আমার ভালো লেগেছে, রুটিগুলো বেশ হালকা পাতলা আর চাটনি করে দেয়, মানে ঘরোয়ার মধ্যে একদম আর কোনো রান্নাও খুব ভালো। তার সাথে আচার দেয়, একটু স্যালাড দেয়, আপনার জন্য রসগোল্লা দেবে, আর ওদের একটা ওই জলজিরার একটা শরবত কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এটা থাকে। আপনারা যেমন খাবেন, যদি অন্য কিছু খান তাহলে অর্ডার দিয়ে দেবেন আগে থেকে। গ্রেভিটা আপনারা একটু যদি কম করে একটু চেয়ে নিতে পারেন, তো এটা বলে দিল। এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স। রুমিদি মোটামুটি মাটনের টেস্ট ঠিক ছিল, মাটন আর রুটি। আচ্ছা, তার মানে খেয়ে নিতে চাইছি, মানে বুঝতেই পারছি দর্শক না যে কোনো মানে বলার থেকে এক্সপিরিয়েন্স করাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো স্বাদ গ্রহণ করাটা। তো চাটনি ছিল, প্রত্যেকেই দেখছো যে একদম প্লেট একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, ঠিক আছে। দুটোর জায়গায় মোটামুটি 5টা 6টা 7টা 8টা করে রুটি খাওয়া হয়ে গিয়েছে। তো মোটামুটি অসম এবং প্লেট সাজানো সব কিছু। চলুন, আজকের মতো আমাদের ডিনারের যে পর্বটা আমরা এখানেই শেষ করছি।